নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো এই সময়ের একটা উপাদেয় খাবার সজনে ফুলের চচ্চড়ি করব। সজনে ফুল জানো শরীরের পক্ষে খুব খাওয়া ভীষণ ভালো, বিশেষ করে এই সময় সজনে ফুলটা পাওয়াও যায়। আচ্ছা, আমি কিন্তু খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি সজনে ফুলগুলো, ওগুলো তো আর কাটার কোনো প্রশ্ন নেই। আচ্ছা, কি কি দেবো দেখো, এখানে নিয়েছি আলু, নিয়েছি আছে বেগুন, ছোটো ছোটো করে কেটেছি আলু, বেগুন আর শিম। আচ্ছা, গ্যাসে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার কড়াইটাতে সর্ষের তেল দিয়ে রান্নাটা করব, তাই একটুখানি অল্প পরিমাণে সর্ষের তেল নিয়ে নিলাম। আচ্ছা, সর্ষের তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে ফোড়নে কিন্তু কালো জিরে দেবো। কালো জিরেটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, সেটা কালো জিরে গন্ধটাও খুব সুন্দর লাগে। আর এরকম চচ্চড়িতে কালো জিরে বা পাঁচফোড়ন খুব ভালো লাগে, তা আমি এখানে কালো জিরে দিয়েছি। কালো জিরেটা একটুখানি ফোড়ন হোক, ভাজা ভাজা হোক, আর তার সঙ্গে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। আচ্ছা, ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে, ফোড়ন থেকে কিন্তু গন্ধ ছেড়েছে। এবার একটু নুন দিয়ে দিলাম আগে, যেহেতু সবজিগুলো দেবো সেই জন্য নুনটা আগে দিয়ে দিলাম, পুরো না ছেটে। এবার সব সবজি কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করে কিন্তু একটু ঢেকে ঢেকে রান্না করব। আর যেহেতু সবজিগুলো খুব ছোটো ছোটো করে কেটেছি, তাই সেদ্ধ হতে খুব একটা সময় লাগেনি। এবার দেখো ভালো করে কিন্তু নাড়িয়ে এবার লাস্টে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কেননা আলুটা একটু সেদ্ধ হতে সময় নেবে। আচ্ছা, এবার দেখো আবার ঢাকনাটা খুলে দেখবো, একটু নাড়াচাড়া করে নেবো। বারবার একটু নাড়াচাড়া করে দিলে কিন্তু তলায় লেগে যাবে না। ঢাকনাটা তুলে নিয়েছি, নিয়ে এবার আবার সবজিগুলোকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। একটুখানি দেখো আস্তে আস্তে করতে হবে, কেননা যেহেতু জল দেবো না, সেই জন্য কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে বারবার একটু নাড়িয়ে দিতে হবে। এবার কিন্তু ওপর থেকে আমি সজনে ফুলগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। তোমরা কাঁচা লঙ্কা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে এবার আবার এটাকে কিন্তু ঢেকে দেবো। আচ্ছা, এবার চলো একবার ঢাকনাটা খুলে দিয়েছি, দিয়ে একবার কিন্তু ভালো করে, আমি যেহেতু একদম চচ্চড়ি টাইপের করবো, জন্য কিন্তু জলটা দিচ্ছি না। এবার দেখো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে, দিয়ে এবার কিন্তু আমি এখানে নুন তো দিয়েছিলাম, তা নুন আর একটু দেবো। নুন না দিলে কিন্তু খুব ভালো করে মজে না, নুন দিলে যেহেতু ফুল জাতীয় জিনিস তাড়াতাড়ি মজে যায়। এবার একটু হলুদও দেবো, হলুদ দিয়েছি। আচ্ছা, আর একটুখানি এইসব রান্নায় কিন্তু চিনিও দিতে হয়, সেটা দেবো। হলুদ দিয়েছি, আর দেখো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আবার ঢেকে দেবো। আচ্ছা, হয়ে গেছে আমার একদম চচ্চড়িটা, দেখতেই পাচ্ছ মজে কিন্তু একদম অল্প হয়ে অল্প একটু হয়ে গেছে। এবার হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। আচ্ছা, হয়ে গেছে সজনে ফুলের চচ্চড়ি, খুব সহজ রেসিপি। আর এই সময় কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু খাওয়া ভীষণ উপকারী, কেন এই সময় আমাদের নানা রকম আবার যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, নানা রকম আমরা রোগের সম্মুখীন হয়। সেই জন্য কিন্তু এই রান্না কিন্তু তোমরা বাড়িতে অনায়াসে করে খেতে পারো। আর আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনই করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।